গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো চাটা খেয়ে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য। তো দোকানে আসার পথে দেখি না মার্কেটের বাইরে সব দোকানের ছেলেরা রোদ্দুর পুইছে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে। তো আমি চলে এলাম দোকানে। এসে দেখি না দোকানে কাস্টমার চলে এসেছে আর আমার কাউন্টারও কাস্টমার আছে। তো কাউন্টারে এসে দেখি না শাড়ির কাউন্টারে টাওয়ালে বিক্রি করছে। তো ছেড়ে দিয়ে আমি আমার কাজকর্ম নেবে বললাম, দোকানের কাজকর্ম করে নিলাম। করে নেওয়ার পরে দোকানে একটা দুটো কাস্টমার ছিল দোকানে। তারপর মার করে একটু মাথা গরম হয়ে গেছিলো, তো একটু রাগারাগি হচ্ছিলো ওদের মাজা থেকে একটু। তারপর চলে এলাম ভেতরে চার্জে একটা কাস্টমার ছিল। তারপর চলে গেলাম টিফিন করতে গিয়ে একটু আমার গোপাল ভাইয়ের সাথে মজা করে নিলাম। তো ওই দোকানে থাকে করে চলে এলাম দোকানে। এসে দেখুন একটা কাস্টমার আছে। তো আজকে কাকু আসেনি, একাই সামলাতে হচ্ছিলো শাড়ির কাউন্টারটা। কাস্টমারটাকে একটা শাড়ি পছন্দ করালাম, ওটার বিল করে দিলাম। বিল করে দেওয়ার পর তারপরে দেখলাম দোকানটা ফাঁকাই ছিল। তারপর দু একটা কাস্টমার এলো, কাস্টমারগুলোকে ছেড়ে দোকান বন্ধ করে চলে এলাম বাড়িতে। তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য। মাঠে যাওয়ার পথে দেখলাম পাড়ার ভাইরা যাচ্ছিলো, ওদের সাথে একটু আর কি মজা করলাম, করে মাঠে বের হয়ে এলাম। কারণ আজকে দোকান হাফবেলা বন্ধ ছিল। তো মাঠে খেলে চলে এলাম ওপর বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। বেরিয়ে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। তো এলো, এসে আমাকে একা ফেলেই চলে যাচ্ছিলো, কারণ আমার ঘরেও সাইকেলটা রেখে তারপর বেরাবো। তো বেরিয়ে পড়লাম দুজনে হেঁটে হেঁটে বাজারের ওপর থেকে। চলে এলাম আমাদের মা মারাচন্দ্রের মন্দিরে। এসে দেখি না মন্দিরের গেট বন্ধ। তো সাইডের গেটটা খোলা ছিল, ওইখান থেকে মাকে দর্শন করে নিয়ে একটু মেলার বাড়িতে বসে সময় কাটিয়ে দেখলাম আজকে ভিড়টা কমই ছিল মেলার বাড়িতে। তো ওইখান থেকে চা আর পাস খেয়ে চলে এলাম আবার আমাদের পাড়ার দিকে। পাড়ায় এসে দেখি না ভাইয়েরা মাঠে খেলতে নেমে পড়েছে। তারপর দুটো কুকুর ছিল, কুকুর দুটোর সাথে আমি একটু খেলা করে ভাইদের একটু খেলা দেখে চলে এলাম আমি বাড়ি।